বর্তমান সুন্নিদের মধ্যে কিছু কাজ করতে 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 একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। রাগ করিয়েন না ভাই, আমরা কিছু কাজ করতে করতে একটু বাড়াবাড়ি করে দিই। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে একটা বিষয় আলোচনা না করলে হয় না। ইসলামের মধ্যে সবথেকে উত্তম কাজ হলো খাবার খাওয়ানো। এই জন্য আমাদের সুন্নি মুসলমানদের মধ্যে খাবার দাবার ব্যবস্থাটা খুব জোরদার আছে কিনা? উরুস করলে খাবার দাবারের ব্যবস্থা হয় কিনা? জুলুস করলে খাবার দাবারের ব্যবস্থা হয় কি হয় না? চল্লিশা করলে হয়, চারণ করলে হয়, তিজা করলে হয়। কিন্তু কিছু মুসলমান বলছে এখানে খাবার দাবার করা, ভোজ করা টোটালি নিষিদ্ধ, নাজায়েজ এবং গুনাহের কাজ। দেখেন, ইসলামের মধ্যে খাবারের আয়োজন করা নিষিদ্ধ, হারাম, গুনাহের কাজ। এটা তো কোনো মৌলবি প্রমাণ করতে পারেনি, আর আগামীতেও প্রমাণ করতে পারবে না। তবে আপনাকে আমি একটু বলতে চাই ভাই, মানুষ মারা গেলে তার জন্য কি কি করতে পারবেন আপনি? মানুষ মারা গেছে, তার জন্য আপনি ইসালে সওয়াব করতে পারবেন। একটু আগেই হয়তো মুফতি সাহেব বললেন মৃত ব্যক্তির জন্য কবর জিয়ারত করা যাবে, মৃত ব্যক্তির জন্য দান সাদকা খায়রাত করা যাবে, মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা যাবে, মৃত ব্যক্তির জন্য তাসবিহ তাহলিল পাঠ করা যাবে, মৃত ব্যক্তির জন্য খাবারের আয়োজন করা যাবে, মৃত ব্যক্তির জন্য কোরআনের খতম দেওয়া, এটাও হাদিস দ্বারা প্রমাণিত আছে। মৃত ব্যক্তির জন্য বেশি বেশি করে ইলমের প্রচার ও প্রসার করবেন, এটাও হাদিস দ্বারা প্রমাণ আছে। মৃত ব্যক্তির জন্য কোন মা যদি, কোন বোন বা কোন ভাই যদি কোরআনের খতম দেয়, কোরআন খতম দিলে নেকি হবে, এটাও হাদিস দ্বারা প্রমাণ আছে। জোরে বলে সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ। কিন্তু ভাই, আমি আপনাদের বলতে চাই, বর্তমান সুন্নিদের মধ্যে কিছু কাজ করতে 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 একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। রাগ করিয়েন না ভাই, আমরা কিছু কাজ করতে করতে একটু বাড়াবাড়ি করে দিই, সেই বাড়াবাড়িটা করা যাবে না। মুসলমান যেটা নিয়ম পদ্ধতি সেটাই করতে হবে। আর যদি আমরা 40 চারণ করি, তো 40 চারণে যেই কাজগুলো করা উচিত, জিয়ারত করা উচিত, তাসবিহ তাহলিল পাঠ করা উচিত, মিলাদ করা উচিত, ফাতিহা করা উচিত, কোরআন খানি করা উচিত মুসলমান। কিন্তু দেখবেন আপনি আপনার কবর জিয়ারতের সময় লোক পাওয়া যায় না। হানা বলুন না, কোরআন খানির সময় দেখবেন খালি ওই মৌলভী সাহেবরা, তালিব ইলম 2-4টা খালি কোরআন শরীফ পড়ছে, গ্রামে 2-4টা মেয়ে ছেলে যারা কোরআন শরীফ পড়ছে। মিলাদের সময় ঠিকভাবে লোক পাওয়া যায় না। তারপরে আপনার তাসবিহ তাহলিল পাঠ করার সময় লোক পাওয়া যায় না। তারপরে আপনার ফাতিহার সময় লোক পাওয়া যায় না। কিন্তু যখনই খাবারের আয়োজনটা হয়ে গেল, খাবারের এলান হয়ে গেল, তো বুঝাই যায় না যেটা বিয়ে বাড়ি না মৃত ব্যক্তির আপনার 40 চারণ হচ্ছে। বোঝা যায় রে ভাই? রাগ করছেন নাকি? আপনারা দিয়ে 40 চারণ করেন না আপনি? আমি 40 চারণকে না জায়েজ বলছি না, চারণ 40 করা যায়। মৃত ব্যক্তির জন্য খাবারের আয়োজন করা, সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1681, 82, 83 থেকে, এবং বুখারী শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার আপনার 2756 থেকে আপনার মৃত ব্যক্তির জন্য আহারের প্রয়োজন, আহারের ব্যবস্থার প্রমাণ পাওয়া যায়, এটা পাওয়া যায়। কিন্তু ভাই, মৃত ব্যক্তির জন্য 40 চারণে যেটা খাবারের আয়োজন করেন, এটা আসলে হক কার? এটা আসলে হক কার? গরিব মিসকিনদের। কার হক বাপ? গরিব মিসকিনদের। দাওয়াত কাকে দিতে হবে? গরিব পর্যায়ে যারা আছে তাদেরকে দাওয়াত দিতে হবে, যারা মিসকিন পর্যায়ে আছে তাদেরকে দাওয়াত দিতে হবে। কিন্তু বর্তমান সময় গরিব ছুটছে, ছুটুক, আপনার মিসকিন যদি ছুটে যায় যা কোনো সমস্যা নাই। কিন্তু ভাই, কোন বড় লোক ব্যক্তিকে, কোন ধনী ব্যক্তিকে ছাড়া যাবে না। এইরকম আইডিয়োলজি, এইরকম থিংকিং আছে কিনা আমাদের? এজন্য আছে কি নাই? মুসলমান আপনাকে বলতে চাই, আমাদের আশেপাশে অনেকগুলো মাদ্রাসা থাকে, মাদ্রাসাগুলো আস্তে আস্তে অচল হয়ে যাচ্ছে। মাদ্রাসাতে মানুষ দান করছে না, মাদ্রাসাতে খাতির খাতিরা মাদ্রাসা ডেভেলপ হচ্ছে না, মাদ্রাসাতে সায়েন্সের পড়া নাই, কম্পিউটারের পড়া নাই, মৌলবীদের বেতন অনেক দিন থেকে ওই রকমই আছে, মৌলবীদের বেতন বাড়ানো হচ্ছে না। মুসলমান কারণটা কি? কারণটা হলো আমরা সঠিকভাবে এই মাদ্রাসাগুলোকে ডোনেট করছি না, আপনার কন্ট্রিবিউট করছি না, আমরা সঠিকভাবে সেখানে আপনার সাহায্য করছি না। মুসলমান আমরা অন্যান্য কাজে অনেক টাকা ব্যয় করে দিই। শুনুন, 40 চারণ করতে কোনো সমস্যা নাই, তিজা ফাতিহা করতে কোনো সমস্যা নাই। তবে আমি বলবো, যদি খাবারের আয়োজন করেন, মিলাদের সঙ্গে সঙ্গে যদি আপনি খাবারের আয়োজন করেন, তো বেশি বেশি করে গরিব এবং মিসকিনদের দাওয়াত দিবেন। বেশি বেশি করে গরিব মিসকিনদের দাওয়াত দিয়ে আমি বলবো, যদি 3-4টা গরু জবাই করার যদি ইচ্ছা করেছিলেন, আপনার গ্রামে, আপনার আশেপাশে যদি 20 কেজি গোশতে গরিব মিসকিনদের হয়ে যায়, তাহলে 20 কেজি গোশত নিয়ে গরিব
মিসকিনদের খাওয়া দাওয়া করিয়ে দিন, আর বাকি টাকা কোন মাদ্রাসাতে দিয়ে দিন, কোন মসজিদে দিয়ে দিন, কোন আপনার এতিমখানায় দিয়ে দিন, কোন ইসলামিক কাজে দিয়ে দিন। এতে আপনার বাবা মা বেশি নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ।